শাশুড়ি মায়ের হাতে শেখা এই থুড়ে মাছের কাঁচা চচ্চড়িটা যে কী অসাধারণ লাগে। আর আমিও ঠিক শাশুড়ি মায়ের মতোই রান্নাটা শিখে গেছি। এই থুড়ে মাছটা কিন্তু সচরাচর বাজারে পাওয়া যায় না, যখনই পাওয়া যায় বাড়ির মানুষের চোখে পড়ে চট করে নিয়ে চলে আসে। আর মাছটাকে আগের দিন তো আমি ধুয়ে বেছে রাখলাম, দেখালামই। এদিকে মাছটাকে করার জন্য একটু মশলা করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে নুন দিয়ে ভালোভাবে চটকে নিলাম, নরম করে নিলাম আর কি। আর এদিকে একটু হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে মশলাটাকে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে মাছটাকে দিয়ে ভালোভাবে হাতে করেই কষিয়ে নিতে হবে। এই হাতে মাখানোটাই কিন্তু মেন, এর উপরেই মাছের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। বেশ খানিকক্ষণ মাখিয়ে নিলাম আর এদিকে কড়াইটাকে গরম করে নিলাম। কড়াই দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল আর ফোড়নে দিলাম একটুখানি জিরে। জিরেটা ফুটে উঠলেই ওই মাছগুলোকে দিয়ে একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। তাতে করে কি হবে, মাছের আঁচটি গন্ধটা আর থাকবে না। কড়াইটাকে যদি তাতিয়ে নেওয়া হয় বেশ ভালো করে, মাছ অনায়াসে এইভাবে উল্টে পাল্টে ভাজা যাবে। আর থুড়ে মাছ কিন্তু একটু শক্ত হয়, তাই ভালোভাবে কষিয়ে নিয়ে বেশ খানিকটা জল দিতে হবে যেন ভালোভাবে সেদ্ধ হয়। বেশ খানিকটা জল দিয়ে দিলাম আর ভালোভাবে ফুটিয়ে নিলাম। এইবার দেখুন কি দারুণ লাগছে মাছটাকে দেখতে, একদম ওপর দিয়ে তেল তেল ছেড়ে দিয়েছে, জলটাও টেনে গেছে। এইবার ওপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে গ্যাসটাকে অফ করে বেশ খানিকক্ষণ রেখে দিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম। বিশ্বাস করবেন না, মাছের গন্ধটা যে কী অসাধারণ বেরিয়েছে আর বাড়ির লোকের যে কী ভালো লেগেছে এই রান্নাটা। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।